হ্যালো বন্ধুরা, এই যে দেখো একটা আইটেম দেখাচ্ছি তোমাদেরকে, খুব ভালো। এই যে দেখো, তেলের মধ্যে কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে, ওইটা হচ্ছে পালং শাক। এর মধ্যে দিয়েছি পালং শাক, কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা আর রসুন দিয়ে এটাকে পেস্ট করেছি। এই যে দেখো, এটাকে পেস্ট করলাম, চিনিটা জ্বালানো হয়নি, ভুলে গেছি। এটা মেনলি কি বলতো, পালং শাকটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা 5 রকম সবজি দিয়ে পালং শাক করি, সেটা আমার মেয়ে খায় না। সেই জন্য এটাকে ভালো করে, এটা পালং শাক বলা যাবে না, এটা তুমি বাটা মতো করে এটাকে একদম ড্রাই করে পাতে দিলে খুব সুন্দর খাবে। কেননা পালং শাকটা খাওয়া খুব জরুরি। পালং শাকের মধ্যে ভিটামিন, মিনারেলস আরও অনেক কিছু আছে যেটা ওর শরীরে যায় না। সেই জন্য মাছ মাংস যেটা থাকবে তার সঙ্গে আর এগুলো দিলে আর খাবে না। এই জন্য আমি এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একদম একটা মণ্ড পাকাবো। এই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। এটা গরম ভাতে বিশাল ভালো লাগে। ধনেপাতা কিন্তু অল্প, পালং শাকটাই বেশি। আর রসুন দিয়েছি বেটে, আর রসুন কটা দিয়েছি ভেজে সেন্টের জন্য। এই যে দেখো, এটাকে আমি এখন নাড়াতে নাড়াতে একদম মণ্ড আকারে চলে আসবে। এটা গরম ভাতে খাওয়া হবে। আর এই হচ্ছে মাছের ঝোল রান্না হয়ে গেছে। ভাতটা বসাবো। সবাই জানো ভাতটা এখন শেষে বসাই, কেননা ও রাতে টিফিন বক্স ভরে, সেই কারণে। এই হচ্ছে আজকে আমার রান্না। তাও প্রায় 1টা বেজে গেছে। এরপরে স্নান করব, পুজো করব, অনেক কাজ বন্ধুরা। এইবার আমি ফাইনাল লুক নিয়ে আসছি। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। সকলকে শুভ দুপুরের শুভেচ্ছা। এই দেখো, আজকের রান্না বান্না নিয়ে চলে এলাম। এই যে ভোলা মাছ রান্না করেছি পেঁয়াজকালি আর বেগুন দিয়ে, ঠিক আছে, ধনেপাতা দিয়ে রান্না করেছি। এই যে ভাত, আর এই হচ্ছে পালং শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটু রসুন দিয়ে পেস্ট করে নিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে এটা এই যে এটা ফ্রাই করেছি। এটা খেতে খুব ভালো লাগে। এটার করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার মেয়ে পালং শাক খায় না। 5 রকম সবজি দিয়ে যে পালং শাক রান্না করি সেটা খায় না, সেই কারণে এইভাবে ওকে খাওয়ানো হয়। ও এই প্রসেসটা আবার খুব ভালোবাসে ভাত দিয়ে খেতে, সেই কারণেই এটা করা। এই হচ্ছে আমার আজকে